যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে টিপটপ কন্ডিশন 2009 মডেল 2015-তে রেজিস্ট্রেশন ফ্রেশ একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছি আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওটি দেখলে আজকের গাড়িটি আপনার ভাগ্যে হয়ে যেতেও পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক। যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু তাড়াহুড়া করে ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি। যদি কোনো কিছু বাদ পড়ে থাকে অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে 4447 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2009-এর মডেল, 2015-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং 5 গেটের একটি গাড়ি। গাড়িটির সঙ্গে বর্তমান 160 লিটারের সিএনজি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। সবচাইতে মজার কথা, গাড়িটা ক্রয় করলে আপনারা 37 সাল পর্যন্ত সিএনজি সিলিন্ডারের ডেট পেয়ে যাবেন। তো আমি যদি গাড়িটার ডান পাশ থেকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। জানি না আমি ভিডিওর মধ্যে কতটুকু বোঝাইতে পারছি, তবে বাদ বাকি আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। যেহেতু পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে গাড়িটি সাজানো গোছানো রয়েছে, এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই। তারপরেও যেখানে যতটুকু রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। গাড়িটা ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন। আপনারা দেখতেই পারছেন গাড়িটির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে। গাড়িটি সম্পূর্ণ রূপে ডেকোরেশন করে সাজানো গোছানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিকেলের যে হ্যান্ডেলগুলো থাকে সেই নিকেলের হ্যান্ডেলগুলো লাগানো হয়েছে। তো আপনারা যদি এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন যে এখানেও নিকেল করে ডেকোরেশন করা রয়েছে। তো গাড়িটি ক্রয় করলে আপনারা ডিভিডি ভিডিও সেট অ্যান্ড্রয়েড পেয়ে যাবেন। 12 ইঞ্চির একটা ডিভিডি ভিডিও সেট অ্যান্ড্রয়েড লাগানো রয়েছে। তো আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। যেহেতু ফ্রেশ একটি গাড়ি, এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই। যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, এই জন্য আমি ভিডিওর মধ্যে 99% দেখানোর চেষ্টা করি। তারপরেও যদি কোনো কিছু বাকি পড়ে থাকে অবশ্যই আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং মোবাইলের ফোন করে আপনারা গাড়িটার বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আশা করি গাড়িটার ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি এক নজরে গাড়িটার ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন যে গাড়িটার সামনে 16 শেপ করা রয়েছে। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে শেপটিও চেঞ্জ করা লাগবে না। যদিও এই শেপটির এখানে ম্যাট কালার ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে মাত্র 4000 টাকা খরচ করে নিকেলের এই গ্রিলটা চেঞ্জ করে নিতে পারবেন এবং আলাপ আলোচনা সাক্ষেপে বললে আপনাদেরকে গ্রিলটিও নতুন একটা চেঞ্জ করে দেওয়া হবে। তো যত ভালো গাড়ি হোক না কেন, একটা গাড়ি যখনই হাত বদল হয় তখনই কিন্তু 2, 4, 5, 10, 20 হাজার টাকার কাজকাম থেকে যায়। এগুলো আপনারা সবাই জানেন। তো যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি একটু ভিডিওটি তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি। যদি কোনো কিছু বাকি পড়ে থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে 4447 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। গাড়িটা ক্রয় করলে আপনারা সামনে পিছনে এক সাইড বাম্পার পেয়ে যাবেন। তো আমি যদি এক নজরে গাড়িটার বাম পাশের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। ডান পাশের মতো আপনারা বাম পাশেও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। গাড়িটি ক্রয় করে কোনো প্রকারের কাজকাম করা লাগবে না, সম্পূর্ণরূপে গাড়িটা কাজকাম করে রেডি করানো অবস্থায় রয়েছে। শুধুমাত্র ওয়াশ পালিশ ছাড়া এক্সট্রাভাবে আপনাদেরকে আর গাড়িটার কোনো প্রকারের কাজকাম করা লাগবে না। একটা গাড়ি হাত বদল হইলেই ওয়াশ পালিশ করা লাগে, মাত্র 2 থেকে 3000 টাকা খরচ করে আপনারা গাড়িটা ওয়াশ পালিশ করে নিতে পারবেন। গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। সচরাচর এরকম গাড়ি পাওয়া যায় না। তো আমি যদি একটু টুকা দিয়ে বডি কোয়ালিটি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। গাড়িটা ক্রয় করলে আপনারা অরিজিনাল টিন বডির উপরেই পেয়ে যাবেন। গাড়িটির সঙ্গে খুব একটা পুটিং ব্যবহার করা হয় নাই। তো আশা করি কিছুটা হলেও আমি আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। তো আমি যদি গাড়িটির বডিটি আরও একটু ভালোভাবে টুকা দিয়ে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। তো আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। বাদ বাকি সামনাসামনি এসে আপনাদেরকে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে। তো যেহেতু ফ্রেশ একটি গাড়ি, এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই। তারপরেও যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, যার কারণে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো আমি যদি ব্যাকগ্লাটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা সামনে পিছনে সাইডের মতো ব্যাকগ্লাটিও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন।
গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের টাচ আপের কাজকাম করা লাগবে না, কোনো প্রকারের ডেকোরেশনের কাজকাম করা লাগবে না। গাড়িটি সম্পূর্ণরূপে ডেকোরেশনের কাজকাম কমপ্লিট করানো অবস্থায় রয়েছে। তারপরেও একটা গাড়ি ক্রয় করলে 2, 4, 5, 10 হাজার টাকার কাজকাম থেকেই যায়। যেমনটা আমার কাছে এই লাইটটা একটু আমার কাছে দুর্বল মনে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটা একটু ফাটা রয়েছে। এক জোড়া লাইট মাত্র 3200 টাকা থেকে 4000 টাকা খরচ করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এবং আলাপ আলোচনা সাক্ষেপে বললে আমি লাইটটি আপনাদেরকে চেঞ্জ করে দিতে পারবো। যদিও বাম পাশারটি ফ্রেশ অবস্থায় রয়েছে, শুধুমাত্র ডান পাশেরটা ফাটা রয়েছে, এখানে একটু লাগছিল যার কারণে এই লাইটটা এখানে ভাঙা রয়েছে। তবে এই লাইটটা চেঞ্জ করাটাই আমি বেশি ভালো মনে করছি। গাড়িটা ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদের এই লাইটটা চেঞ্জ করতে হবে। তো আমি যদি ব্যাকগ্লাটি খুলে একটু ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আমি আগেই বলে দিয়েছি গাড়িটি ক্রয় করলে আপনারা 160 লিটারের সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন। তো গাড়িটি বর্তমান সিএনজিতেই চলছে। পিছনে একটা 100 লাগানো রয়েছে এবং ভিতরে একটা 60 লাগানো রয়েছে। তো সবচেয়ে মজার কথা, গাড়িটার সিএনজি সিলিন্ডার আপনারা 37 সাল পর্যন্ত ডেট অবস্থায় পেয়ে যাবেন। আপনারা সবাই জানেন যে সিএনজি সিলিন্ডারগুলা 37 সাল ডেট অবস্থায় এই সিলিন্ডারগুলা ক্রয় করতে গেলে মিনিমাম 1 লক্ষ টাকা প্লাস বর্তমান লেগে যাচ্ছে। যে সকল ভাইরা এলপিজি করতে চাচ্ছেন, আলাপ আলোচনা সাক্ষেপে বললে গাড়িটার দাম 50,000 টাকা কমায় রাখা হবে সিএনজি সিলিন্ডার খুলে নিয়ে। কারণ এই সিএনজি সিলিন্ডার বিক্রি করতে গেলেও মিনিমাম 70 থেকে 80,000 টাকা বিক্রি করা যাবে। তো আমি যদি নাম্বারটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, ঢাকা মেট্রো 156887 গাড়িটার নাম্বার প্লেট। তো আশা করি গাড়িটার খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। আমি যদি ভিতরের অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, যদিও আমি মৌখিকভাবে বলে দিয়েছি গাড়িটি সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে। তো গাড়িটি ক্রয় করলে সিট কভারগুলো আপনারা নতুন অবস্থায় পেয়ে যাবেন। তো জানি না আলো স্বল্পতার জন্য আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। গাড়িটা পরিষ্কার ছাড়াই আনরেডি অবস্থায় আমি আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সিট কভারে অনেক নোংরা লেগে রয়েছে। তো আমি আগেই বলে দিয়েছি গাড়িটা হাফ প্যাড হাফ সিলিংয়ের একটি গাড়ি। গাড়িটার এসি খুবই ভালো কাজ করে, এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আমি যদি এক নজরে গাড়িটার পেপারসগুলো আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, গাড়িটা ক্রয় করলে আপনারা রোড পারমিটটি পেয়ে যাবেন 27 সাল অবস্থায় এবং গাড়িটার ফিটনেস পেয়ে যাবেন 26 সালের শেষ পর্যন্ত। এক কথায় এইটাও 27 সালের 1 তারিখ থেকে শেষ হবে আর কি। এক কথায় আপনারা 26 সালের শেষ পর্যন্ত পেয়ে যাবেন এবং ট্যাক্স টোকেনটি পাবেন 16 মে 2026 পর্যন্ত। গাড়িটা ক্রয় করলে আপনারা স্মার্ট কার্ড পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনারা মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন। এগুলো আলাপ আলোচনা সাক্ষেপে আপনাদেরকে বলে দেওয়া হবে। তো আমি যদি এক নজরে ড্যাশবোর্ডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। যদিও সন্ধ্যা হয়ে গেছে, আমি লাইট দিয়ে আমি আপনাদেরকে গাড়িটার ভিতরের কন্ডিশনটি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আমি আগে বলে দিয়েছি গাড়িটির সঙ্গে একটা 12 ইঞ্চির অ্যান্ড্রয়েড ডিভিডি ভিডিও সেট লাগানো রয়েছে। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে সেটটিও চেঞ্জ করা লাগবে না। গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন। ড্যাশবোর্ডটি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকারের ভাঙা ফাটা নাই। গাড়িটা ক্রয় করলে সামনের 2টা গ্লাস আপনারা সুইচের দ্বারাই উঠানো নামানো করতে পারবেন। এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আমি যদি বাম পাশ থেকে গাড়িটার ড্যাশবোর্ডটি আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। ড্যাশবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফিনিশিং অবস্থায় রয়েছে। শুধুমাত্র একটু যখন ওয়াশ পালিশ করবেন, যখন একটু পালিশ লাগাই দেওয়া হবে, তখন আরও একটু চকচকা ভাব লাগবে। আপনারা দেখেন সব গাড়িতে কিন্তু এটা ভাঙা থাকে, কিন্তু এটা ফ্রেশ অবস্থায় রয়েছে। তো আমি যদি এক নজরে আপনাদেরকে গাড়িটার ইঞ্জিনটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তো ইঞ্জিনটি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকারের তেল মোবিল ঘামা পাবেন না। ইঞ্জিনটি খুবই শুকনো অবস্থায় রয়েছে। অনেক সময় দেখবেন যে মিস ফায়ার করার কারণে এই জিনিসটা ফেটে যায়, এই জিনিসটাও ক্রয় করতে গেলে অনেক টাকা লেগে যায়। তো এটাও ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটার ইঞ্জিন খুবই ভালো অবস্থায় রয়েছে। আমি জানি না ক্যামেরার মধ্যে কতটুকু বোঝাতে পারছি, এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তারপরেও আমি যদি একটু স্টার্ট দিয়ে সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করি, আপনাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছেন স্টার্ট দিয়ে সাউন্ড কোয়ালিটি শোনানোর জন্য। যদিও ভিডিওর মধ্যে এগুলো বোঝানো সম্ভব নয়, তারপরেও আমি একটু চেষ্টা করছি। তো গাড়ির উপরে ওঠা ছাড়াই আমি নিচে থেকে স্টার্ট দিয়ে সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করব। আপনারা দেখতে পারলেন যে হাফ সেলফে ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেল। তো আমি যদি একটু সাউন্ড কোয়ালিটি আরও একটু ভালোভাবে শোনানোর চেষ্টা করি, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটির ইঞ্জিনে কোনো প্রকারের ঝাঁকুনি কাপুনি নাই। এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। আমি যদি অ্যাক্সিলেটারে পাড়া দিয়ে সাউন্ড কোয়ালিটি আরও একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, আশা করি কিছুটা হলে বুঝতে সক্ষম হয়েছেন। তো আমি যদি একটু মোবাইলের মুটকিটি খুলে আপনাদেরকে গাড়িটার সঙ্গে কোনো গ্যাস আছে কিনা আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি,
আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন যে গাড়িটার ইঞ্জিনে কোনো প্রকারের গ্যাস নাই। ইঞ্জিনটি যে অবস্থায় রয়েছে অনায়াসে আমার মনে হয় 5 বছরের ভিতরে আপনাদেরকে ইঞ্জিনে কোনো প্রকারের হাত দেওয়া লাগবে না ছোটোখাটো কাজ ছাড়া। তো আমি যদি একটু বন্ধ করে আবার যদি একটু সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, আপনারা দেখতে পারলেন যে হাফ সেলফে ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেল, গাড়িটা অটোমেটিক তেলে স্টার্ট হয়ে গ্যাসে চলে যায়। তো বাদ বাকি আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। আর আমি আগেই বলে দিয়েছি গাড়িটার এসি খুবই ভালো কাজ করে, এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আশা করি গাড়িটার খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে 4447 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয় আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং সামনাসামনি এসে আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে। কুষ্টিয়া শহর থেকে 10 কিলোমিটার ভিতরে। আপনারা যখন আসবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কখন কোথায় কিভাবে আসতে হবে আমি আপনাদেরকে বলে দিব। তো গাড়িটি যে অবস্থায় রয়েছে অবস্থায় মাত্র 17,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এক্সট্রাভাবে কোনো ভাই দয়া করে দাম দর করবেন না। আপনারা সবাই জানেন যে আমি এক দামে গাড়ি কেনা বেচা করে থাকি, আসলে এক্সট্রাভাবে বেশি করে দাম দিয়ে কোনো লাভ হয় না, যার কারণে আমি এক দামেই গাড়ি কেনা বেচা করে থাকি। তারপরেও যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসবেন কিছুটা হলেও সম্মানী করা হবে, যেটা না করলে নাই। তবে দয়া করে কেউ দাম দর করবেন না। গাড়িটা ক্রয় করতে হলে আপনাদেরকে 17,50,000 টাকাই লাগবে। আমি যতটুকু সম্মানী করব এটা গাড়িটা ফাইনাল হওয়ার পরে করব। আশা করি আপনারা খুশি হবেন। তো যাই হোক, আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমি সন্ধ্যার মধ্যেই ভিডিওটি ধারণ করছি। যদি একটু লাইটের মধ্যে যদি ভিডিওটি ধারণ করতে পারতাম আরও হয়তো বা আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে পারতাম। জানি না কতটুকু বোঝাইতে পারছি, তবে আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। বাদ বাকি সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।